আসসালামু আলাইকুম। উহুদ পাহাড় সমপরিমাণ ঋণে কি আপনি জর্জরিত? আপনার ঋণ কি একেবারে আসমান সমপরিমাণ? এত বেশি যে আপনি আর কোনোভাবেই মনে হচ্ছে না যে আপনি আপনার ঋণটাকে পরিশোধ করতে পারবেন। যদি এমন অবস্থায় থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এজন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো সকলেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা, প্রথম মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার কথা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, অনেক আয়াত তার ক্ষেত্রে নাজিল করেছেন। এত প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একবার আমি ঋণে জর্জরিত ছিলাম। ঋণের কারণে আমি এত বেশি পেরেশান ছিলাম, এত বেশি চিন্তিত ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এই ঋণগুলো আমার জীবদ্দশা আমি কখনো পরিশোধ করতে পারবো না। এরকম অবস্থা আমার দিন কাটছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিলেন এবং এই দোয়াটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার সঙ্গীদেরকে শিক্ষা দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দোয়াটি আমি নিয়মিত কয়েকদিন পাঠ করলাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন জায়গা থেকে আমাকে অর্থ সম্পদ দান করলেন যে আমি আমার সমস্ত ঋণগুলোকে পরিশোধ করে দিলাম এবং বাকি টাকা দিয়ে আমি নতুনভাবে ব্যবসা করা শুরু করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দোয়াটি হচ্ছে এই: আল্লাহুম্মা ইয়া কাশিফাল কুরবি মুজিবা দাওয়াতাল মুদতাররি রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রহিমাহুমা আনতা তারহামুনি বিরহমাতিন তুগনিনি বিহা আম্মান সিওয়াক। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এটা আমার সাথে সাথে কয়েকবার পড়তে থাকেন যাতে করে সহি শুদ্ধভাবে আমরা মুখস্থ করে ফেলতে পারি। ইয়া কাশিফাল কুরবি, আল্লাহুম্মা ইয়া কাশিফাল কুরবি মুজিবা দাওয়াতাল মুদতাররি রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রহিমাহুমা আনতা তারহামুনি বিরহমাতিন তুগনিনি বিহা আম্মান সিওয়াক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করার পর অনেক বেশি ফলপ্রসূ পেয়েছেন। এজন্য আপনিও যদি চান যে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাক, তাহলে আপনি নিয়মিত নামাজ পড়বেন, ইসলামের পথে চলবেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন এবং এই দোয়াটা নিয়মিত পাঠ করবেন। সকাল সন্ধ্যা সহ নিয়মিত পাঠ করা শুরু করে দিবেন। ইনশাআল্লাহ আপনার ঋণ যদি উহুদ পাহাড় সমপরিমাণও যদি হয়ে থাকে, হযরত আবু বকর সিদ্দিক বলেন যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা এই আমলটি করবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। বিশেষ করে যে সমস্ত ভাইরা পেরেশান অবস্থার মধ্যে আছেন, ঋণগ্রস্ত অবস্থার মধ্যে আছেন, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন, আপনারা সকলেই আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। যারা ভিডিওটা দেখছেন তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলের এই পেরেশানি দূর করে দিক, গায়বীভাবে ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিক, তাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতির মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করুক। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। যখন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব, মনে রাখতে হবে এই দোয়াটা সবার আগে আমার জন্য কবুল হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আরেকজন মুসলমান ভাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের যদি কোনো বিষয় থাকে কমেন্টে জানাতে পারেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।